হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণপদ দেবনাথ। আজকে আপনাদেরকে দেখাবো একেবারেই নতুন একটি জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে বান্দরডুবা। বান্দরডুবা বলে এই জায়গাটি পড়েছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার একটা পাহাড়, যে পাহাড়টির নাম হচ্ছে পাথারিয়া পাহাড়। সেই পাহাড়ে আমরা বর্তমানে আছি। আমাদের এই বিশাল টিম, আমরা প্রায় 21 জন মানুষ, গাইড সহ 22 জন নিয়ে আমরা পাথারিয়া পাহাড়ে আজকে এক্সপ্লোর করব বান্দরডুবার শেষ দিক। দর্শক বন্ধুরা, আমরা এখন আছি বান্দরডুবা ঝর্ণার একেবারেই শেষ স্টেপ। এই জায়গায় আসতে মোট 4 ঘন্টা ট্রেকিং করতে হয়েছে আমাদের, এবং আছি চমৎকার একটি ঝর্ণা। সেই ঝর্ণার সামনেই আছি আমরা, দেখাবো একটু পরেই। কিন্তু যে পথ দিয়ে আমরা এসেছি এটা হচ্ছে এই পথ, এই খাড়া পথ দিয়ে এই পাহাড় ডিঙিয়ে এই জায়গায় আসতে হয়েছে। গতদিন আমরা গিয়েছিলাম বান্দরডুবার মাঝামাঝি একটা জায়গা পর্যন্ত, তারপরে সময়ের কারণে আমরা কিন্তু সে জায়গা থেকে ফিরে এসেছিলাম। আজকে আমরা যাচ্ছি বান্দরডুবার একেবারেই শেষ দিকে, যে জায়গাটা আসলে এক্সপ্লোর করা হয়নি। আমরা চলে এসেছি প্রায় বান্দরডুবায়। অপুদা, কেমন লাগছে এখানে এসে? খুবই আনন্দ লাগছে। শহরের যানজট থেকে একটু আরাম, প্রিয় মনোরম পরিবেশে খুবই ভালো লাগছে। এই জায়গায় কি প্রথমবার? আবার আসবো। আচ্ছা, ধন্যবাদ স্যার। ক্যামেরার মুখোমুখি স্যারের সাথে, কিন্তু আমি স্যারের কথা জানতে চাইব। স্যার, কেমন লাগছে এই জায়গায় এসে? অসম্ভব, যা হয়ে কোনো মতে শেষ করা যায় যে কতটুকু সুন্দর আর কতটুকু যে অনুভূতি, যেটা দেখার অনুভূতি, যে মনে আনন্দ, যেটা আজকে কয় ঘন্টা আমরা হাঁটলাম? 3 ঘন্টা আসছি এই পর্যন্ত। আর এই যে জায়গাটা, এখানে ঝর্ণা মোট কয়টা আছে? আমরা দেখছি এই মুহূর্তে 1, 2, 3, 4টা দেখছি, আর একটা দেখলাম। এই যে সামনাসামনি আরেকজন ভাই, খালেদ ভাই আছেন। হ্যালো শ্রীমঙ্গলের আমাদের প্রিয় বড় ভাই জাবেদ ভাই আছেন এইখানে। তিনি রেস্ট নিচ্ছেন, প্রকৃতিকে দেখছেন, অনুভব করছেন। ওয়েট আসতেছি দাদা। প্লিজ বলেন। হ্যাঁ, ভিউ নিছি। আপনারা যদি, আমি আমার কথা বলি, আমি নিম্নবিত্তের মানুষ, কিন্তু আমার পেশা মানুষের সেবা করার মধ্যে পেশা আমার। কিন্তু প্রকৃতি দেখা আমার একটা ভ্রমণ নেশা। তাই টাকা পয়সা আমার তেমন নাই বললেই চলে। এই যে দূরে আসছি, মাত্র 500 টাকা খরচ হবে। 500 টাকা দিয়ে এরকমের একটা দুর্গম পাহাড়ি এলাকায় ঝর্ণা দেখা, এটা সত্যি মানে এটা ভাষায় বোঝাতে পারবো না। আর যারা টাকা ঘুরি গনছেন, তারা শুধু টাকাই দেখবেন, জীবনে প্রকৃতির সান্নিধ্য পাবেন। ধন্যবাদ জাভেদ ভাইকে, অত্যন্ত চমৎকার একটি মেসেজ আমাকে দিয়েছেন যে টাকা ইনকাম করলেই কিন্তু জীবনকে উপভোগ করা যায় না। জীবনকে উপভোগ করতে সময় লাগে এবং ইচ্ছাটা তো অবশ্যই দরকার। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিশাল একটা টিম, এবং এই টিমে অনেকেই আছেন। ভাই বলেন, কেমন লাগছে? আমার এই জায়গাতে নতুন আসা, আর যতটুকু আসলাম অনেক ভালো লেগেছে। আর সামনে একটা বড় ঝর্ণা আছে, ইনশাল্লাহ এটাও দেখবো। আশা করি আরো বেশি ভালো লাগবে। আর যেহেতু কোথা থেকে এসেছেন? আমরা শ্রীমঙ্গল থেকে এসেছি 4 জন একসাথে। তো আমাদের সঙ্গে আমাদের জাবেদ ভাই আছেন, হ্যালো শ্রীমঙ্গলের টিম লিডার। তো ধন্যবাদ। আর কিছু বলার? শাকিল ভাইকে মুমূর্ষ দেখাচ্ছে, কি টায়ার্ড হয়ে গেছেন নাকি ভাই? বউ কইছিল যেন বেশি দেরি না করি, দেরি হয়ে গেছে ভাই। তাই এখনো জায়গা মতো যাইতে পারছি। সর্বনাশ, তাহলে তো বিশাল প্রবলেম ভাই, বিশাল প্রবলেম। ঘর সামলাইবো। আমরা দেখতে পাচ্ছি ওইখানে আরো একজন ওইখানে নামতেছেন পাহাড় থেকে। দূরে দেখতে পাচ্ছি, প্রেমে আনতে যাচ্ছি তাকে, উনাকে। কিন্তু আমরা যাব এখন, ওইদিকে যাব। আমাদের টিম। ভাইয়ের নাম কি যেন? আমিনুল ইসলাম। বাড়ি কোথায়? দক্ষিণবাগ। তাহলে তো এই এলাকারই মানুষ তুমি। কেমন লাগছে এই জায়গায় এসে? ভালো লাগছে না? ধন্যবাদ। আমরা আজ সকাল 9টায় বের হয়েছিলাম পাথারিয়া পাহাড়ের একটা চমৎকার জায়গা, যে জায়গায় আমরা এক্সপ্লোর করতে এসেছি অনেক ঝর্ণা, এবং এখানে গ্রুপ ছবি হবে এখন। নামতাম না, আরো সামনে কি আছে? বড় ঝর্ণা আর একটা আছে না কইলা? ওটা যাইবা, মেইন জায়গা গেছি না তখন আমরা। না ডান। No problem.
এরকম একটা চমৎকার ঝর্ণা এসে দারুণ লাগছে এবং মনে হচ্ছে এই জায়গায় যদি অনেক অনেক দিন থাকা যেত তাহলে সত্যি অসাধারণ মনে হতো। আমার ভীষণ ইচ্ছে পাহাড়ে এসে টেন্টিং করে কখনো যদি থাকা যায় তাহলে সত্যি এই অভিজ্ঞতাটা আসলেই চমৎকার হবে, কিন্তু সেরকম সুযোগ নেই, তাই হয়তো বা হচ্ছে না। তবে আমাদের যে টিম, এই টিমের যে পরিমাণে আবেগ এবং অনুভূতি পাহাড় এবং ঝর্ণা এসে, মনে হচ্ছে যে টেন্টিং করে রাতেও কখনো হয়তো বা থাকা হতে পারে। সে যাই হোক, আজকে বান্দরডুবার শেষ দিকে এসে দারুণ মনে হয়েছে। এই অনুভূতি ভাই আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না যে আমাদের মৌলভীবাজার জেলায় এত এত চমৎকার সুন্দর জায়গা আছে, তা সত্যি মনোমুগ্ধকর। দিন শেষে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম এবং প্রদীপ দা সভাপতি প্রত্যেক ট্যুরেই তিনি রান্নাবান্নার আয়োজন করেন এবং সেখানেও চলেছিল চমৎকার রান্নাবান্না এবং বেলা চাও রান্নাবান্না করে আমরা মুড়ি, চা, কফি এবং আমাদের যে লাঞ্চ আমরা নিয়ে এসেছিলাম এটা সেখানেই আমরা সাবার করে তারপর বাড়ি ফিরেছিলাম। এই যে চমৎকার মানুষগুলো, এই যে আমাদের টিম নেক্সট ডেস্টিনেশনের যে উদ্যোগ, এবং তাদের উদ্যোগেই কিন্তু আমরা বারবার বেরিয়ে পড়ি ঘর থেকে এবং চিন্তামুক্তভাবে আমরা সারাটা দিন এক্সপ্লোর করে বেড়াই এরকম ঝর্ণা এবং পাহাড়ে। চাইলে আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ব্লগে আরও একটা চমৎকার একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি। আগামী 10 তারিখ আমরা আবারও যাচ্ছি পাথারিয়া পাহাড়ে। সেখানে একটি চমৎকার ঝর্ণা আছে, যে ঝর্ণাটির নাম হচ্ছে পুছুম ঝর্ণা, এবং সেখানের খাসিয়াদের মন্ত্রী আমাদেরকে সরাসরি এখানে ইনভাইট করেছেন। আমরা সেখানে গিয়ে এক্সপ্লোর করব এবং চেষ্টা করব আপনাদেরকে দেখাতে। আগামী 10 তারিখ আপনিও চাইলে আসতে পারেন আমাদের এই টিম নেক্সট ডেস্টিনেশনের সাথে। আজকের অনুভূতিটা বলেন দাদা। আজকের অনুভূতি এক কথায় আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি আজকে প্রথম এই ট্যুরের সাথে সংযুক্ত হলাম। আমি খুবই অভিভূত এবং এই আয়োজন, এখানকার যারা মেম্বার আছেন এবং আমাদের যে ট্যুর প্ল্যান, সব কিছু মিলিয়ে একদম অসাধারণ। এই পাতারিয়া, আমার বাড়ি বড়লেখায়, কিন্তু এই পাতারিয়া পাহাড়ে যে এতগুলো ঝর্ণা আছে এটা আমি নিজেও জানতাম না। যাই হোক, আমি যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। ধন্যবাদ খালেদ ভাই। এভাবেই কেটেছিল আমাদের চমৎকার একটি দিন। ধন্যবাদ সবাইকে।